সবথেকে বড় খবর, সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জনকারী শাকিল হোসেনকে উমরাহ করার সিদ্ধান্ত নর্থ ইস্ট উমরাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। আমি আবারও বলছি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জনকারী শাকিল হোসেনকে উমরাহ করার সিদ্ধান্ত নর্থ ইস্ট উমরাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করা ছাত্র শাকিল হোসেনকে বিনামূল্যে উমরাহ করানোর ঘোষণা করল নর্থ ইস্ট উমরাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সম্প্রতি সর্বভারতীয় মুসাবাকাতুল কেরাত প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ স্থান লাভ করে পাথারকান্দির আসিমগঞ্জ স্থিত তাঁতিরবন্ধ হাফিজিয়া মাদ্রাসার মাত্র 9 বছরের শাকিল হোসেন গত 22, 23 ও 24 ডিসেম্বর মহারাষ্ট্রের আক্কেলকোয়ারে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এতে গোটা ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ছোট শাকিল নিজের প্রতিভা দেখিয়ে ভারতের মধ্যে চতুর্থ স্থান দখল করায় বিভিন্ন মহল থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা দিয়ে বসলো আসাম ত্রিপুরার সবচেয়ে বিশ্বস্ত ট্রাভেলস এজেন্সি। হাফিজ শাকিল হোসেনকে সম্পূর্ণ বিনা খরচায় মক্কা মদিনা সফর করানোর বড় সিদ্ধান্ত নিল নর্থ ইস্ট উমরাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি। ট্রাভেলস এজেন্সির শতাধিকারী হাফিজ ফজল আহমেদ ও মকবুল হোসেন আগামী রমজান মাসের পর শাকিল হোসেন বিনামূল্যে পবিত্র উমরাহ করানোর ঘোষণা দিয়েছেন। দক্ষিণ করিমগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়াত হযরত মাওলানা ইয়াহিয়া সাহেবের উপস্থিতিতে শাকিল হোসেনকে নর্থ ইস্ট উমরাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষে সংবর্ধনা প্রদান করা হয় এবং এই মাদ্রাসার উন্নতি কল্পে 5,000 টাকা দান করা হয়। নর্থ ইস্ট উমরাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্মকাণ্ডে উপস্থিত সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আমিরে শরিয়াত হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব ও নর্থ ইস্ট উমরাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্য দোয়া করেছেন। পাশাপাশি শাকিলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ পিবিএন বাংলা।